বড় জন, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার, চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। বেসালার করতেছো, ওরা কি মানুষ না? ওদের কি ভাড়া দিয়ে থাকার অধিকার নাই? বলেন না, সবাই যদি এমন করে তাহলে কেমন হবে? ওরা কি ভাড়া দিয়ে থাকবে না কোথাও? আমার বিচার বিবেচনা বুদ্ধি সব খায় যে দেখেন না পেটটা বাঁচায় রাখছি। আর কিছু কোনের আছে আপনার? মোবারক ভাই, আমি তো আপনার অতদিন ধরে বুদ্ধিমান মনে করতাম, আমাদের কাছে আপনি পাগল হয়ে গেছেন। আমার যখন আপনার দেখা করতে ইচ্ছি মানে তখন মনে করেন যে অবশ্যই আপনি দেখা করার একটা গ্রিন সিগন্যাল আমারে দেবেন, মানে এই গ্রিন সিগন্যালটা এখন এমনি মেরে দিতে পারেন প্লিজ। আপনার ফ্রিজের আমি খেতা পারতাম না। আমি ঠিক কথা কইছেন খালা, আইনের লড়াই ছাড়া আর কোনো উপায় নেই। লড়াই করে থাকবে চাই। আবে তোর লড়াই রে আমি লড়াই গেলি আপনি বুঝবেন না? মনে কি টান দেখছেন, কি টানটা দেখছেন? আমি একটা মমি সিংহে মাইয়া, আমি বরিশালে পোলা, মনের টান না থাকলে মনে করেন যে একটু আগে 10 মিনিট আগের কথা বলতেছি, মোরা কি একটা তর্ক বিতর্ক কিন্তু পড়ে গেছিলাম, এখন আমার মনের টানটা দেখা হয়ে গেলে। দেখো তোমার লাগে কত সাধারণ কিছু জিনিস রয়েছে, মেকআপ উকাপ এই দেখো পারফিউম থো ভিতরে থো। আচ্ছা, কথা নাই বাত্তি নাই, তোরা হুট হাট উদা হয়ে যাস গা। হ্যাঁ, তোর বাপে না তো করে বাইরে যাবে নিষেধ করছে? কই গেছিলি? আমাকে চিন্তা লাগে না? চিন্তার কি আছে? তোমার না কই গেছি বিকালবেলা, আর আমি কি একলা গেছি নি? একলা গেলে একটা টেনশনের ব্যাপার ছিল, আমি তো বড় বড় লগে গেছি গা। তোমার তো কিছু মাথায় মনে থাকে না, হাত দিয়ে খালি মোবাইল লাগা থাকো। ওই একটা কথা কইলে 7টা জবাব দিছ না। রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয় তখন কি করবি? ঝামেলা বড় হয় নাই, পাশের বাড়ির থেকে ভাড়াটি আছে, নিচে কয় বাড়িওয়ালা কমপ্লেন দিবার আছে। আমি প্রথমে চায়া অবজার্ভ করলাম আর কি। কি করলি? অবজার্ভ? ও তুমি আবার অবজার্ভ মানে বুঝো না কা? অবজার্ভ মানে হইতাছে আমি তাকায়া ব্যাটাটাকে দেখলাম, হালায়া দেখি কি আমগো সেন্টুরে ঝাড়তাছে, আপা বি যারা শুরু করলো, আমি বি জানলাম, ডরাইছে। এত বড় ঘটনা ঘটে গেছে? হ্যাঁ, কোন হারকা কোন শেয়ার আয়া জারি মারছে, তোর বাপেরে জানাবি না? কই না এবার আব্বারে কইছি না, আব্বাই কি করলো, এক কান্দা হুন আরেক কান্দা বাই করে লাইছে। কথা কথা শেষে পান্টালো মুখ মধ্যে ঠুইসা বয়ে থাকলো, মনে হলো কথাটা আমল লিতেছে না। বেটা আমল নাই নাই কেনা? দাঁড়া দেখাইতেছি তোর বাপের ওই যে পানের ডিব্বা ডাব্বা সব কিছু জানলা দিয়ে আমি ফেঁকে ফালাই দিব। কি কইলাম মজা? ও এই কামগুলো তাহলে তুমি করতাছো, এর লেগে তো একটা কমপ্লেন লইছে যে বাতের ভাত তোর পচা তরকারি এসব ভাবি যাবে পলিথিন মলিথিন তুমি জামাতে ফালাইতেছো, তাই না? আয় হায় আম্মা, এটা কি কাম করতাছো? হায় হায় ছেড়ে কয় কি ওই তখন মারে কি তুই অশিক্ষিত মনে করছ? তোরা তোরা কি ভাবছ যে দুনিয়াদারি এই যে সমাজ আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, এটা ভদ্র একটা এলাকা, এটা আমি বুঝি না? আর ওই যে ছেঁড়া যাই ছিল না, ওই ছেঁড়া কোনো বদমতলব আছে, ওই ওই যে নালিশ জানাইবার আহে নাই কা, ওই চাইছে যে যেমতেই হোক ছল চাতুরি করে আমগো বাসার ভিতরে হান্দাইবার, বুঝছস? হ্যাঁ ঠিকই কইছো, বাহানা একটা আছে। মন কার হইতেছে তোমার সুন্দরী ছোট মাইয়াটা, বুঝো নাই? আমার ছাদে মনে হয় আটটুটে দেখছে, একবার দেখে মনে করে দিওয়ান হয়ে গেছে গা। আলা কোন একটা চুতায় তাল বাহানা আমার লগে লাইন করতে বাসা ডুববার চাইতেছে আর কি। খবরদার, তুই কলম ছাদে যাবি না। আমার এত সুন্দর মাইয়া ওই যে আজে বাজে পোলা পাইনে নজর দেয়, খবরদার ছাদে যাবি না। আম্মা জান, তুমি তো সুন্দরী ইন্ডিয়ান নায়িকা, তোমার মাইয়া আর্টিস্ট বাংলাদেশের নায়িকা কইবো না? তাইলে ওগুডোরে বয়ে কি আমার ছাদে যাওয়া বন্ধ করুম নেই? এটা কোনো কথা হয়েছে নি? তাও তোর ছাদে যাওনি লাগবো? আচ্ছা ঠিক আছে, যাবনি, কম তো কম যাবনি। ওই যে গড়ে তুই ওই যে ইন্ডিয়ান ছবি দেখ, তুই সিরিয়াল দেখ, গান বাজনা দেখ, তোর ছাদে যাওন লাগবো কেলা? আম্মা জান, তুমি তো জানো আমার একটু প্রকৃতি পছন্দ, আমার তো মনে হয় তোর প্রকৃতি পছন্দ, তুমি বারান্দায় গাছগাছালি লাগা। তুমি আব্বা জানে কই আবার মনে ব্যাপারটা বুঝে, আমি ছাদে যাওয়া বন্ধ করে দিয়ে বলেছো। 101বার নিষেধ করেছিলাম যেও না। আমার কথা তো কখনো ভালো লাগে নাই, এখন যে তোমার নাকটা যে জামা দিয়ে ঘষা দিছে খুব ভালো লাগছে, তাই না? ও আমার নাক জামা দিয়ে ঘষে দিছে, তুই খুব মজা পাইছো তাই না? হ্যাঁ, যে সমস্ত বইরা স্বামীর দুঃখে খুব মজা খুঁজে বেড়ায়, বুদ্ধিজীবীরা তাকে নাম দিয়েছে অলক্ষী বউ। কি তুমি আমাকে অলক্ষী বলেছো?
এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? আমি অলক্ষী, ঠিক আছে, আমি আর তোমার সংসার করবো না। অলক্ষী বউ নিয়ে তো তোমার আর সংসার করা লাগবে না, আমি চলে যাব। আরে কিটা কিটা কয় তুমি অলক্ষী? এই অলক্ষী শব্দটা যে পৃথিবীতে আনিছে আমি তাকে অভিশাপ দিচ্ছি। তুমি অলক্ষী হবে কিসের জন্য? তুমি হচ্ছে আমার লক্ষ্মী বউ। আমি তো তোমাকে বিয়ে করে খুব শান্তির মধ্যে আছি। হয়েছে, আর ডং করতে হবে না। তুমি যা কি সেটা আমি খুব ভালো মতো জানি। সারাদিন খালি আমাকে সন্দেহ করো। সন্দেহ তো একটু একটু করি, এটার নামে কিন্তু ভালোবাসা। শোনো জানু, হয়েছে কি ওই সুন্দরী বউ ঘরের মধ্যে থাকলে স্বামীকের একটু টেনশন হয় আর কি। মানে বোঝো না, কিছু বেপরোয়া পুরুষ আছে না যারা সুন্দরী নারী দেখলে সেন্স থাকে না, পিছে পিছে শাস্ত্রের মতো ঘোরে। আচ্ছা, আমি যে সুন্দরী এটা কি আমার অপরাধ? সি 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 জানো বাকি তোমার অপরাধ। এ কথা কখনো আমি তোমাকে কয়েছি, উচ্চারণ করেছি? তুমি অপরাধ করবে কিসের জন্য? আসলে অপরাধ তো করে ফেলেছি আমি। আসছে কি একটা হীনমন্যতায় ভুগি। তোমার ঘরে রেখে যখন বাইরে যাই না তখন আমার মনের মধ্যে কেমন খুসখুস করে। মনে হয় এরকম সুন্দরী দেবীর মতো একটা মেয়ে আমি কিসের জন্য বিয়ে করলাম? আমি তো বিয়ের যোগ্য না। আমার জন্য যোগ্য ছিল ওই উগান্ডা দেশের কাইলি কুটকুটি একটা মেয়ে। ও এক বিয়ে করলে আমার কোনো টেনশন থাকতো না, কিন্তু তোমাকে বিয়ে করেছি তো এই জন্য টেনশন একটু বেশি। আসলে বিয়েটা করে না আমি ফাইসে গেছি। কি বলছো? তুমি কি বললে? আমাকে বিয়ে করে ফেসে গেছো? নিজের মনের কথাটা ঠিকই মুখ ফুসকে আবার বলে ফেলেছো, তাই না? এই মরিস রে, আবারও মুখ ফসকে উল্টো পাল্টো কথা বাইর হয়ে গেল। আরে আমি তো তোমাকে বিয়ে করে প্রচুর শান্তির মধ্যে আছি, অনেক শান্তি লাগে আমার। আমি জানি এটা আপনার মনের কথা না, আপনি আমাকে খুশি করার জন্য বলছেন। এইটা অবশ্য তুমি ঠিক কথাই কয়ে ফেলাইছাও। আমার এখন 1 নম্বর কাজ হচ্ছে আমার বউকে অল টাইম খুশি রাখা। এই যে আমি অফিসে যাইনি, হ্যাঁ, অফিসে কিন্তু আমার দেহটা চলে যায়, কিন্তু মনটা পড়ে থাকে তোমার কাছে। আমি তো তোমাকে খুব ভালোবাসি। এত যখন তোমার মন পড়ে থাকে তাহলে এত সন্দেহ করো কেন? আবার করছে সন্দেহ করি। সন্দেহ করি কি জন্য করি তা তো একটু আগে কলামি তোমার। আমি কিন্তু জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা নিপা, তুমি এত যখন জানো তাহলে অল টাইম আমাকে দৌড়ের পর রাখো কি জন্য কও তো? কেন রাখি জানো? কারণ দড়ির উপর রাখলে ভালোবাসা অনেক শক্ত হয়, অনেক মজবুত হয়। ইস, কথাটা খুব মিষ্টি, শুনতে খুব ভালো লাগলো। আচ্ছা জানো পাখি, ওই একটা কাম করবে নাকি? ঠিক আছে। বাড়িওয়ালা শয়তানটা তো আমার উপর খেপে রয়েছে। এখন উইয়ের সামনে গেলি উইয়ের দেখলে আমার রাগ উঠবি, আমাকে দেখলে উইয়ের রাগ উঠবি। তাই কছিলাম কি তুমি একবার যাই উইয়েকে একটু বুঝে কও না। এটা কোনো ব্যাপার? তুমি একদম টেনশন করো না, আমি সব ঠিক করে দেব। হ্যালো, কে? সাজাদা, কি তুমি আমাকে চিনতে পারো না? প্রথম রিং বাজানোর পরেই বুঝা পারছি তুমি সোনিয়া। এতদিন কোথায় ছিলে বলো? জাহান নামে আছিলাম। কত ফোন করেছি আমি তোমাকে, কোনো ট্রেস পাচ্ছিলাম না। বলো। জাহান নামের আগুনে পুরা পুরা এখন আমি নতুন মানুষ, নতুন শাহজাদা। নেশা করেছো তুমি? এই শাহজাদার নেশাকরণ লাগে না, নেশা না করে এখন আমি নেশাই থাকি। আচ্ছা কি হয়েছে তোমার? এক কাজ করো, তুমি আমাদের বাসায় আসো। কি? কার বাসায় যাবো? তোমার বাসায়? ওই তুমি বাসা পাইলা কই? আশ্চর্য, আমাদের উত্তরার বাসায় আসো। বালা 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 বালাই দান্দা বাইর করছো। আমি তোমার বাসার যাই আর তোমার বাপের পাগলা কুত্তাগুলা আমারে খোঁচা খোঁচা মারুক। বালাই ফন্দি বাইর করছো, বাপের লগে হাত মিলাইছো না? সাবধানে কথা বলো, আমি কিন্তু আর 5টা মেয়ের মতন না যে তুমি যা খুশি তাই বলে গেলে আমি সেটাই হজম করব। তুমি এতদিন কোথায় ছিলে সেটাই তো বলছো না, সেটাই তো জানতে চাচ্ছি আমি। কই আর থাকুম, তোমাকে বদলতে আমি পুলিশ হেফাজতে আছিলাম। বহুত আদর করছে আমার, সকাল দুপুর আমার পা উপরের দিকে টাঙায়, এরপরে আমার মনে করো বহুত খেদমত করছে। কি বলো তুমি? কি তোমার কোনো অপরাধ ছিল?
আমি তো জানি না, তুমি জানো আর তোমার বাপে জানে। আমি নাকি তোমার সম্ভ্রম হানি করছি, তোমার হাত ধরছি, তোমার কাপড় চিরাচুরি করছি। ছি 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 ছি, আব্বা এত নিচে নেমে গেছে। আমি আব্বাকে ছাড়বো না, নো ছাড়বো না। এনে ছাড়াছাড়ির কিছু নাই। আমি তোমার বাপের যেদিন রাস্তায় নামায় পারমু ওই দিন আমার শান্তি। উত্তরায় বাড়ি করছে না, অট্টালিকা বাড়ি করছে, ওহেনতে যেদিন আমি রাস্তায় নামামু ওই দিন আমার শান্তি, এবং ওইটা আমার প্রতিজ্ঞা। প্লিজ মাথা ঠান্ডা করো, দয়া করে সব আজে বাজে কথা বলো না। তুমি উত্তরা আসো, আমি তোমার সাথে দেখা করব, আসো। আমি তোমার লয়ে দেখা করবার চাই না। শাহজাদা, তুমি বেঈমানের মতন কথা বলছো কেন? আমি তো বেইমানি, বেইমান। আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে যায়। থাম। তুমি কি পাগল হয়ে গেছো? শাহজাদা বলো। আমি তো পাগল, আমি পুরাপুরি পাগল, বদ্ধ উন্মাদ। তুমি এক কাম করো, এই পাগল লয়ে কথা কোনো দরকার নাই, ফোন রাখো। একটা কথা বুঝতে পারতেছি না আম্মা, এটা আমগো বাড়ি, আমরা কারে রাখুন কারে খেদাই দেবো, এটা আমগো ব্যক্তিগত বিষয়। তো উনি এত কথা কোনের কেটা কত? আরে তোর বাপের সামনে কয়া পার পাইছে, আমার সামনে কই তো খুমা নুমা উড়াই দিতাম না, হ্যাঁ চুপা পিটাই দিতাম একেবারে। একেবারে ফালতু কথা না, তোমাকে পক্ষেই কওয়া সম্ভব। হায় হায়, ওই ছেড়ি, আমরা দুজনে কথা কইতেছি, তুই এর মধ্যে হান্দাইছস কেলা? তোরে কেঠাই আইবার কইছে, এখানে আইবার কইছে কেঠাই ক? আচ্ছা হুনো, আমরা তো এলাকাতে নতুন হয়েছি আম্মা, তো নয়া নয়া জায়গা কিছু চিনি না, তো একটা প্রোটেকশনের ব্যাপার আছে না, লোকজন তো দরকার আছে। কথায় আছে না, বেড়ায় খেত খায়, যেদিন প্রবলেমে পড়বা ওই দিন বুঝবা কত দানে কত চাল, বুঝছো? আচ্ছা শুনি, আমি বুঝা পারি না একটা জিনিস, আমার মাথায় খেলে না, তুই কেমতে আমার মায়া হইছস? হ্যাঁ, তুই কি আমার এই পেটের থেকে বাইরেছস? আচ্ছা আম্মা থামো। আচ্ছা আপা, তুই সবসময় এরকম পাটনায় থাকস কে কত? তোর এমন ভাব লাগে তুই একটা প্রিন্সিপাল, স্বাভাবিক হবে পারস না? আম্মা, আমি করলাম স্বাভাবিক আছি, তোমরাই স্বাভাবিক নেই, তোমরা অস্বাভাবিক হয়ে গেছো, পাগল কইলেও ভুলেব। ওই ছেড়ি ওই, হ্যাঁ আমি রাইন্দা বাইরে খাওয়াই তো, আদর যত্ন করি তো, লাইলা পাইলে বড় করছি তো, এর লেগে ওখানে আমগরে পাগল কইতাছ, আমারে পাগল কইতাছ না? তুমি রাইন্দা বাইরে খাইতা তাহলে বুঝতা। ঠিক আছে আম্মা, রান্না করে খাও না, আমি বাইরে গিয়ে খামো, বুঝলো তো? ওই আফা, তোর পায়ে ধরি বুঝছস, তুই দয়া করে আমগো বাড়ির পরিবেশ নষ্ট করিস না। আম্মা, ও মায়া কয় কি আমি বাড়ির পরিবেশ নষ্ট করি? বাহ, আচ্ছা সোনিয়া, তোর ওইছে কি রে ছেড়ি? তুই সারাক্ষণ মুখটা এরকম গোমরা করে রাখছ কেলা? মুখটা পেঁচাল লাহান এত গম্ভীর হয়ে থাকছ কেলা? হ্যাঁ, কি হয়েছে তোর? আমার ইচ্ছা তুমি বেচালান করে থাকি। কিচ্ছু নেই আম্মা, ও হচ্ছে কি কত বুঝতে পারতাছি না তো। ওর মনে কি ওই যে প্রেম পীড়িতের মধ্যে পইড়া ওর মাথা আওলায় গেছে। দোস্ত, বিয়ে শাদি করে তো এক প্রকার বাসা ভাড়া নিলাম, এখন যে বাড়াইতে বিয়ে শাদি করছি এ যদি মানুষের মাঝে জানাজানি হয়ে যায়, পরে যদি কোন কেলেঙ্কারির মধ্যে পড়ে যাবো, ভাল লাগতে আসে না আসলে। আরে দৌড়ো, চিন্তা করতেছে, বললাম না তো তুই চিন্তা করিস না, সেন্ট্রোর মুখ তো বন্ধ করেছি, আর কোনো কথা কবে না। বরং তুই এই চিন্তা কর যে এই যে সুন্দর একটা বাসা, এত সুন্দর একটা বাসা নিয়ে হয়েছে, বাসাটার কাজে লাগাতে হবে, এই সুন্দর বাসা দেখা একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে ফেলতে হবে, বুঝতেছি? আচ্ছা দোস্ত, আমার মাথায় না একটা চিন্তা আসতেছে, আমি তোরে ঠিক বুঝতে পারতেছি না। কোন কথা কইতে আছো তুই? তুই বুঝতেছিস না যে কি চিন্তা? চিন্তা করতে এত বড় একটা বাসা ভাড়া যে নিয়ে নিলাম, মাস শেষে এতগুলো টাকা কমতে দেব। ও সেই চিন্তা আমি করতেছি না, মানে কি জন্য করতেছি না, প্রয়োজন হইলে পরে মানে আছে না যে কোনো রকমের লোক, কোনো অসুবিধা নেই মুখ আছে, আমরা তো সবাই ধনী গরিব মানে হিন্দু মুসলমান বৌদ্ধ একসাথেই থাকতে পারবো না? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে না, আমরা তো মানুষ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বাহ, তুমি তো ভালো করেছি, সবাই নিয়ে থাকার মধ্যে একটা ব্যাপার আছে, সবাই কিন্তু পারে না। মিলেমিশে চলবে এক লোক, তাও আমার সমস্যা কি বেটা? দারুণ গুড আইডিয়া, তাহলে তো আর চিন্তা নেই, যা করতে তো আমি চিন্তা করতেছি রে, তার মানে ব্যাপারটা খুব ভালোই হবে, তাহলে তো আমার টেনশন নেই। ওই যে গান আছে না, কি জানি, গ্রামের নওজোয়ান
হিন্দু মুসলমান মিলিয়া নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম মোরা মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি বাহ থামেন থামেন মজা করে গান গাইতেছেন না আচ্ছা আপনাকে মনের মধ্যে এত সুখ আসে করতে গে 4টি 5টি গোল করেন গোল করি এই বাড়ি থেকে বের হন আপনারা দুইজনে যে বিয়ে করেন না এই কথা আমার কর না কির জন্য আমার সাথে বাদ করে করছেন না এই সেন্টু আস্তে লেকচার কম আপনারা তো কই হইছে ঢোকার আগে প্রথমে যে আপনার সাথে দেখা হলো তখন কি কইছিলাম আমরা কইছিলাম না যে একটা ব্যাচেলর ম্যাচ চাই আপনারা কি বলছেন ব্যাচেলর ম্যাচ এখানে হবে না ফ্যামিলি বাসা ছাড়া এখানে ভাড়া হবে না আপনারা করেন ভাই আমি তো এত কিছু বুঝি না আপনারা দুইজনেই আমার সাথে দোতলায় চলেন আপনাকে বিচার আছে বাড়ি হলো মুখে কি বিচার হবে ওরা কি সোর না ডাকে কি মাথা বিচ্ছি বলেছি আপনারা চোরও না ডাকাইতো না তা আপনাকে সেটা প্রমাণ করবো বাড়িওয়ালা চলেন আমার সাথে চলেন যাওয়াইতেছি প্লিজ যাওয়াইতেছি কথাই যে এমন না যে তোমার সাহেব ও মাথা কিনে নিছে যে কথা বলবে না যাওয়াইতেছি এই এখানে চোর না ডাকা কি মানাবো না কেন ওই তো ওইখানে আসলেই বুঝতে পারবেন সাহেব কি করবে আসেন বাসের সে কনসি করুন চোটপাটা দেখো আল্লাহ মানুষ ছিল বহুত সুন্দর আটটা ঠিক কই লই যাইতেছ কইবা আরে কইলো যাইতেছি মানে এটা হলো গিয়া শাহজাদার রাজত্ব বুঝছাস শাহজাদা এখানে আটে রাস্তা দিয়া স্টলে বয়া চা খায় সিজদা গান গায় ও আমি ওর লগে দেখা করব না বাস কি কস মামা তুই তোর মাথা ও তো ঠিক আছে তো আরে উত্তরার থেকে জাম ঠেলে এই পর্যন্ত আইছস দেখা করবি না মানে দেখা করব না মামা ইচ্ছা করতেছে না খাড়া ও ডাক দিতেছি শাহজাদা আরে কারে দেখতেছি সোনিয়া আজকা তুমি আমগো পুরান টাউন আমগো মহল্লার ভিত্তে কাহিনী কি কেন আমি এখানে আসতে পারি না কি মামু ওই এমতে কথা হয়ে গেলা কি হয়েছে বুঝা পারতাছি না জাম জুম ঠেলে আইছে তো অসুবিধা নাই কা কথা ক চা খাইতেছি আই তুমি কি শুরু করেছো আমি আবার কি শুরু করছি কি শুরু করেছো তুমি জানো না কোনো খোঁজ খবর না দিয়ে তুমি হাওয়া হয়ে যাও ফোন করলে উল্টাপাল্টা উত্তর দাও এর মানে কি আমি নিজে নিজে কখনো হারাই না তোমার বাপে আমারে হারাই দিবার চেষ্টা করতেছে যে কোনো সময় আমারে গুম করে দিব আমার অপরাধ আমি তোমারে ভালোবাসি কিসের ভালোবাসো তুমি আমাকে এটাকে ভালোবাসা বলে তুমি স্রেফ আমার সাথে অ্যাক্টিং করো তোমার কাছে যদি ওইটা মনে হয় তাহলে ওইটাই আজ আমাকে বলতেই হবে বলো আমাকে তুমি নতুন করে কারো প্রেমে পড়েছো তোমারও গুম গেলা তুমি আমার কে তোমার বাপে দিনের পর দিন আমার পিছনে লাগে আছে আমি তার মায়ের লগে প্রেম গুম গেলা এটা হয় তুমি তো আমার আব্বাকে কম অপমান করনি সারাক্ষণ শুধু তার ক্ষতিই চাও চাই আমি তোমার বাপের ক্ষতি করবার চাই তোমার বাপের আমি রাস্তায় না নামানো পর্যন্ত আমার নাম শাহজাদা না ঠিক আছে আমিও দেখি আমি তার মেয়ে হিসেবে তার কোনো ক্ষতি হতে দেব না এটা আমার প্রতিজ্ঞা মনে রেখো আমার কি অপরাধ জনাব আমার কি অপরাধের শাস্তি দিচ্ছেন কোন অপরাধে শাস্তি দিচ্ছি এটা তোর বুঝনের কাম নাই অপরাধের ধরন বুঝতে পারলে আমি ভবিষ্যৎ অপরাধের জন্য সাবধান থাকতাম আমি চুপ যা তোমরা খেলার চুকির লেগে বহ যে না মানে আপনার অনুমতি না পাইলে আমরা আবার ঠাস করে বুঝি কেমনি খাইছে তো আজকাল আবার বহনের লেগে অনুমতি লাগেনি বহ 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 ইয়ে তুঙ্গই ব্যবহার দেখে আমি খুবই খুশি হয়েছি আজকাল তো মনে করো যে মুরব্বিক সম্মান দেন এটা হারাই গেছে আঙ্কেল আঙ্কেল আপনি এটা কি করলেন এবার হচ্ছে আমরা মানে এই জাতির ইয়াং জেনারেশন যদি সিনিয়রদের মুরব্বীদের সম্মান না দেয় তাহলে তো জাতিটাই নষ্ট হয়ে যাবে আর কি সেন্টুর অপরাধ সম্পর্কে কি মোরা জানতে পারি আঙ্কেল মানে ও আসলে কি অপরাধ করছে ওই বিরাট অপরাধ করছে
তথ্য গোপন করছে, তথ্য। আঙ্কেল আঙ্কেল মানে বুঝতেছি না কি ধরনের তথ্য গোপন করছে। তুমগো কাছ থেকে ঘুষ লয়া ওই আমার কাছে তুমগো সম্পর্কে মিথ্যা তথ্য দিছে। এই অপরাধ ওর শাস্তি দিছি। শাস্তির মেয়াদ শেষ হইলে ওরে গেটি ধরে বিদায় করে দিব। খালি বিদায় বিদায় করবেন না, ঢাকা শহরে কাজের কোনো অভাব নাই। আমি সৎ, আমি ঘুষ খাই নাই। ঘুষ খান আপনারা, আপনাদের মতো বড় লোকরা। আমরা গরিব, তাই খাইটা খাই। টাহা আছে? হ্যাঁ, থাকলে কোনো টাহা দিতাম। কাজ হয়ে গেছে। দাদু তুই চালে যা। মানে হালার পর তুই কি হোক কি করলি কি তুই, মানে এই মানে কোনো একটা ছবির ভিতরে বোধহয় দেখছিলাম। ছবিটা ছিল দানা পাওনা। ইয়েস, সেখানে ওয়াসিম এটিএম শামসুজ্জামানের সঙ্গে একটা ফাইট করে এইভাবে কথা বলতেছিল। এটিএম শামসুজ্জামান ছিল সেখানে, কি সেখানে বাড়িওয়ালা ছিল। এক প্রতিবাদে কাম হয়ে গেছিল গা। দাদু কেন জানি মনে হইতেছে তুই এইভাবে যদি আগায় যাও এফডিসিতে চান্স পাইবি। টাহা থাকলে সত্যি তোর করে টাহা দিয়ে দিতাম। মানে এক এক বাড়িওয়ালা ঢাকা শহরে মনে করে কি নিজের রাজা বাদশাহ তাজমহলের নেতা মনে করে। এবারে কি কি বাড়ি একদিন মুখ হইবে না? ভাই চুপ করো, চুপ চুপ থাক। বেশি কথা কও। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.